ইরান হরমুজ প্রণালীকে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার গুরুত্বপূর্ণ এক হাতিয়ার হিসেবে দেখছে। সেই জায়গা থেকে দেশটি জলপথটি বন্ধ করে রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ বজায় রেখেছে। এতে যুদ্ধ বিধ্বস্ত দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে উঠেছে। হরমুজ নিয়ে কে আগে নতি স্বীকার করবে, এই নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে। এর মধ্যেই ট্রাম্প দাবি করেছেন ইরান শোচনীয়ভাবে হারছে। শিগগিরই হরমুজ প্রণালীকে তিনি যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি আসলেই হরমুজ প্রণালীকে নিজেদের অংশ করতে পারে? আর এমন ঘোষণা কি অর্থ বহন করে? তবে ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নয় তেহরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি সতর্ক করে বলেছেন, হরমুজ নিয়ে এমন মন্তব্য করলে তার কঠোর জবাব দেওয়া হবে। দেশটির বিচার বিভাগের প্রধান ট্রাম্পকে অপরাধী ও নির্বোধ আখ্যা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, আছে এবং থাকবে। বিশ্লেষকরা বলছেন, শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণায় কোনো আন্তর্জাতিক জলপথের সার্বভৌমত্ব পরিবর্তন করা যায় না। মার্কিন সংবিধান বিশেষজ্ঞ ব্রুস ফেইনের মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন এবং আন্তর্জাতিক স্বীকৃতি দুই প্রয়োজন। সমুদ্র আইন বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী আন্তর্জাতিক নৌপথ। সেখানে যুক্তরাষ্ট্রের স্থায়ী সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে সামরিকভাবে পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিতে হবে, যা শুধু অত্যন্ত কঠিনই নয়, বরং নতুন করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করবে। ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড কিংবা অন্যান্য অঞ্চল নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তাই তার সবশেষ বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা এবং চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন। তবে এটি স্পষ্ট যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র আপাতত কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। মনিরুজ্জামান বাবু, ৭১।